কাজ কাজ আর কাজ, যাক কি আর করার, সংসার মানে কাজ। তো গুড মর্নিং সবাইকে আমার নতুন আরও একটা ব্লগে স্বাগত জানাই। আজকে ব্লগিংটা একটু ডিফারেন্টভাবে শুরু করলাম। পুরো এলোমেলো ঘর বাড়ি যাচ্ছে তাই অবস্থা। সবসময় যে সব কিছু পরিপাটি হতে হবে বা একেবারে টিপটপ করে রাখতে হবে তা তো না। আসলে আমরা সোশ্যাল মিডিয়াতে যা কিছু দেখাই তা কিন্তু আমাদের বেস্টটাই দেখায়, সবচেয়ে ভালোটাই দেখায়। আমাদের যে মন্দ দিকগুলো সেগুলো কিন্তু অনেকটাই আড়ালে থেকে যায়, লোকচক্ষুর আড়ালে। সবসময় যে সব কিছু পারফেক্টভাবে হয় সেটা কিন্তু না। তো সোশ্যাল মিডিয়া দেখে আসলে নিজের সাথে তুলনা করাটা একেবারেই ঠিক না বা একেবারে অনুচিত। এই যে আমার বাসার সব কিছু লণ্ডভণ্ড অবস্থা, আর এগুলো বলাও যায় না যে অন্য অন্য পরিবারে যারা আছে তারা এই কাজগুলো করবে, কারণ কাজগুলো আসলে নিতান্তই একান্তই আমার। আর এই কাজগুলো আমি ঠিক যেভাবে গুছিয়ে করতে পারবো, হয়তো আপনাদের ভাইয়া সেটা করতে পারবে না কখনোই। চেষ্টা করলে হয়তো অনেকটা কাজ কমিয়ে আনতে পারবে, কিন্তু আমার মতো পারফেক্টলি আমি মনে করি যে সে করতে পারবে না। একটা মেয়ে মানুষের কাজ কিন্তু একটা মেয়ে মানুষই ভালো পারে। তো যাই হোক, এইখানে আজকে রান্নাবান্নার তেমন কিছু নাই। তো রান্নাবান্নাও তেমন কিছু ছিল না। তো যখন কিছু থাকে না তখন কিন্তু সেদ্ধ ভাত খেলেও কোনো সমস্যা নেই। তো রাতটা সেদ্ধ ভাত খেয়ে আর ওইভাবেই পার করেছি, কারণ ভালো লাগছিল না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে আমার বাসায় গেস্ট আসবে, তো সেই জন্য কিছু জিনিস অর্ডার করা হয়েছিল আইকিয়া থেকে। আর এই যে বলে না, কথায় আছে না, খাজনা থেকে বাজনা বেশি। মানে প্যাকেট দেখে মনে হচ্ছে কত কিছু অর্ডার করেছে, কিন্তু আসলে কিন্তু সেরকম না। কাচের বাটি জিনিসপত্র দেখেই এইভাবে র্যাপিং করে পাঠানো। তো তারপর এখানে মেয়েকে একটু ফ্রেঞ্চ ফ্রাই করে দিলাম। আর বাসায় যতই মেহমান আসুক, আমার মেয়ের পড়ালেখাটা কিন্তু ঠিক সময় হওয়া যায়, তাই ওকে বসিয়ে দিয়েছি ওর স্টাডি করার জন্য। ও বসে বসে স্টাডি করছে আর আমি এদিকে রান্না করছি। এক হাতে রান্না, বাসার আয়োজন মেহমানদের জন্য, আর এক হাতে বাসা পরিপাটি করা। তো বিকাল হতে না হতেই ওনাদের আসার কথা ছিল রাতের ডিনারের জন্য। বিকাল হতে না হতেই সন্ধ্যার মধ্যে আমি কিন্তু আমার এই পুরো ম্যাস বাসাটা যেটা একেবারে যাচ্ছে তাই হয়েছিল সেগুলো আমি কমপ্লিট করে ফেলেছি। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে হোবার দিয়ে ফ্লোর ক্লিন করে, মানে যা যা আছে খুঁটিনাটি সব করে তারপরে এই যে এখন এই ক্যান্ডেলগুলোর কিন্তু শুধু ঘরের শোভাবর্ধন করে না, এই ক্যান্ডেলগুলো কিন্তু ঘরে বেশ ভালো সুগন্ধিও ছড়ায়। তো যাই হোক, আমার কাছে ক্যান্ডেল দিয়ে ডেকোরেশন, ঘর সাজানো সবসময় বেশ ভালো লাগে। আর এই পাশে চলছে হচ্ছে মেহমানদের জন্য খাবারের আয়োজন। মোটামুটি সব কিছুই করা শেষ। যেহেতু প্রচণ্ড ব্যস্ততা ছিল, তো ওইভাবে ডিটেলসে আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি, কিন্তু কী কী আয়োজন করলাম সেটা একবারে বলে দিই। ছিল হচ্ছে ল্যাম্ব কারি, তারপর মাছের আইটেম, তারপর একটু চিকেন শাসলিক। মানে আমার পক্ষে ঠিক যতটা করা সম্ভব আমি ঠিক ততটা করেছি। আর আমার এই গাছটা দেখছেন, একটা সময় এই গাছটাতে কি সুন্দর ফুল ছিল, এখন পুরো ন্যাড়া হয়ে গেছে, মনে হচ্ছে যেন সব পাতা ঝরে গেছে। তো এই যে এয়ার ফ্রায়ারে শাসলিক হচ্ছে, আর মোটামুটি ডিম কারি, মানে মেহমানদের আপ্যায়নের জন্য যা যা লাগে সব কিছু আমার এই ছোট্ট হেসেলে, মানে ছোট্ট রান্নাঘরে আমি আয়োজন করে রেখেছি। তো তারপরে আমার বাসায় যারা আসছিলেন তারা আমার মেয়ের জন্য এই কালার পেন্সিল নিয়ে এসেছিলেন, আমার জন্য কোকারিস নিয়ে এসেছিলেন। সেটা না হয় অন্যদিন ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব, অথবা যখন কাজ করব তখন না হয় আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো? আশা করি আজকের ভিডিওটা শর্টকাট ভিডিও আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে আমি বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্টস করবেন। আপনারা লাইক কমেন্টস না করলে তো আমি বুঝতে পারবো না যে আপনাদের কাছে কেমন লাগছে। যা হোক, ভালো থাকবেন। আল্লাহ।